আমি আজকে আপনাদের সাথে 38 বডির একটি কামিজ কাটিং দেখাবো। যদিও আমি কামিজটা কাপড় কম নিয়েছি, বাসায় পরার জন্য জামা বানাচ্ছি। যেখানে 2.5 গজ নিতে হতো, আমি এখানে 1 গজ 12 গিরা কাপড় নিয়েছি। এই যে চওড়া অংশটা, এটা হচ্ছে 2.5 হাত বরের কাপড়। এই চওড়া অংশটা দিয়ে আমার লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর এই লম্বাতে কাটলাম না, বুঝছেন। আসসালামু আলাইকুম। যে আমি এখন শুরু করছি এই যে কামিজ কাটিংটা। এই যে আসসালামু আলাইকুম। আমি এখান থেকে সমান করে একটা দাগ দিয়ে নিব। আর হচ্ছে আমি এই যে লম্বার অংশটা নিব, মানে যতটুকু লম্বা কাপড়টা ঠিক অতটুকুই দিয়ে দিব। এখানে 43 আছে, একটু কাটাকুটির পর একটু কমতে পারে, সম্পূর্ণটাই নিয়ে নিব। এখন আমি এই যে এখান দিয়ে 4 ভাঁজে কাপড়টা নিব। আমি 2 পার্ট একসাথেই কেটে ফেলবো, কারণ এটা সামনে পিছনে একই রকম ডিজাইন, তো আমি 2টা একসাথে কেটে ফেলবো। কাটা পিস গুলো হইলে আলাদা আলাদা কাটতে হয়, যেহেতু এটা কাটা পিস না, গজ কাপড়, সেহেতু আমি একসাথে কেটে নিলাম। এই যে কাঁধের জন্য আমি নিব 38 বডির জন্য আমি 7 নিয়ে থাকি। এই যে 7 নিব, তারপরে এখান থেকেও নিব। এইটা আমরা দাগ দিয়ে নিব স্কেলের সাহায্যে। মোট কথা কি, আমার এখানে কাপড় যতটুকু হচ্ছে আমি সবটা কাপড়ই নিয়ে নিব। আমি তো বললাম আমি এটা বাসায় পরার জন্য বানাচ্ছি, সো আমি হাতটা নিব, যার জন্য বানাচ্ছি সে বেশি একটা মোটা না, তো আমি এখানে 6 ইঞ্চি 200 থেকে নিয়ে নিব। আমি এখানে দাগ দিয়ে নিব। এখানে তো 1/2 ইঞ্চি সেলাই যাবে, তারপরে হচ্ছে কি 1/2 ইঞ্চি বাদ দিলে। এখন বডির জন্য নিব 38 বডি হলে 9.5 করে নিতে হয়। আর কাপড়ের ভাঁজটা ভালো করে দেখে নিতে হবে যে কাপড়ের ভাঁজটা সঠিক আছে কিনা। 2টা কাপড়ে না হয় একটা বড় একটা ছোট হয়ে যাবে। এই যে 38 বডি নিব, 1 ইঞ্চি নিব বাড়িয়ে, এটা হচ্ছে সেলাইয়ের জন্য নিব। আর হচ্ছে আমি সাইড করার জন্য নিব 20.5 নিব। এখন আমি এটা সোজা করে দাগ দিয়ে নিব। এই যে এই দিকে, এই 2 দিকে ফিতাটা রাখার পরে এটা মাঝখান দিয়ে ভাগ দেব। ভাগ দিয়ে যা হয় এটা হচ্ছে মাঝের অংশটা নিয়ে নেব। আমি বডি নিলাম 38, 9.5, আর এখানে নিব আমি 9 থেকে একটু কম নিব, 9 থেকে 200টা কম নিব। মানে আমি হচ্ছে কি বাসায় পরার জন্য বানাচ্ছি, এই জন্য আমি লুজ বানাচ্ছি এটা। আর যার যতটুকু মাপ সে অনুযায়ী 4 ভাগ করে 1 ভাগ নিতে হয় এখানে। এটা হচ্ছে 9.5 করে। 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিই। এখন আমি দাগগুলো সুন্দর করে মিলিয়ে দিব। যারা মোটা হচ্ছে তাদের জন্য এইভাবে স্কেল দিয়ে দাগ দিতে হয়, আর যারা অত বেশি মোটা না তাদের জন্য এইভাবে দিলেই চলে। আমি যার জন্য বানাবো সে অত বেশি মোটা না, তো আমি এইটা এইভাবে দাগ দিয়ে নিব, মিলিয়ে নিব। আমি হচ্ছে এটা আমার বোনের জন্য বানাচ্ছি। আর এই যে এখন নিব আমি ঘেরের মাপটা। ঘেরের মাপটা হচ্ছে আমরা একটু জামার ঘেরটা বেশি দিয়ে পরি, তো 25 ঘের দিই। এখানে কাপড় যতটুকু আছে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এটা নিয়ে নিব। এখন আমি অরিজিনাল দাগ আর এটা মিলাবো। আমি সেলাইয়ের দাগটার সাথেই মিলাচ্ছি, এভাবে করে মিলিয়ে নেব। এই অংশটা কাপড়টা একটু কুচকে আছে, তো এটা পরে সেলাই ঠিক হয়ে যাবে। আমি এটা আয়রন করি নাই, আমি এমনি কেটে নিছি। এখন আমি যখন লাস্ট কাটবো তখন এই জায়গাটা একটু রাউন্ড করে উপরের দিকে তুলে নেব, তাহলে আর সাইড দিয়ে নিচের দিকে পড়ে থাকবে না। এখন গলার জন্য আমি 2.5 ইঞ্চিতে দিয়ে নেব। এখানে গলার জন্য আমি একটা কাট দিয়ে নেব। গলাটা আমি পরে কাটবো, আমি একসাথে জামার সাথে কাটি না, পরে আলাদা করে কেটে জামার সাথে লাগাই দিই, তাহলে আমার জন্য বা নতুনদের জন্য সুবিধা হয়। এখন আমি এই দাগ বরাবর যেভাবে যেভাবে দাগ দিছি এখান থেকে এই পর্যন্ত, তারপরে এইভাবে করে কেটে নিব। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আর্মহোলের রাউন্ডটা। এটা হচ্ছে 1.5 ইঞ্চি বরাবর দিয়ে অনেকে তালপাট কাটে 1/2 ইঞ্চি ডাউনে, আর আমি তালপাট কাটবো না, সেজন্য 1 ইঞ্চি বরাবর দিব, তাহলে আমার তালপাট লাগবে না অটোমেটিকলি।
এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা যতটুকু আছে তার অর্ধেক থেকে এখানে একটা দাগ দিব। এখন আমি রাউন্ড করে সুন্দর করে মিলিয়ে দিব। রাউন্ড করে দিয়ে এই যে আমি এইটার সাথে মিলিয়ে দিব। এখন আমার সবকিছু আঁকা শেষ। আর এখন শুধু আমি কেটে নিবি। এই যে এগুলো হচ্ছে সাইডের সেলাইয়ের জন্য, যদিও আমার দাগ দেওয়া লাগে না, বাট আমি আপনাদের সবার জন্য, যারা নতুন, যারা সেলাই কাজে একেবারে নতুন, তারা হয়তো বা প্রথম প্রথম সেলাইয়ে বাঁকা টাকা হয়ে যাবে, এই জন্য তারা দাগ দিয়ে কাটলে তাদের জন্য সুবিধা। মাপা শেষ, আঁকা শেষ, এখন আমি কাটবো। এখান থেকে আমি পুরোটা কাপড় কাটবো না, কারণ আমি জামাটা তো যতটুকু লম্বা হয় অতটুকুই রাখতে চাচ্ছি। আর এখানে কাপড়টা একটু ভাঁজ হয়ে আছে, তো সেই কারণে আপনারা যারা নতুন করে কাটবেন, অন্য কারোদের কাটবেন, তখন আপনারা অবশ্যই কাপড়টাকে আয়রন করে নেবেন। না হয় আপনাদের কাপড় কাটার পরে মাপে গরমিল হয়ে যাবে। আর যে এখানে একটু সমান করার জন্য আর এই যে এই অংশগুলোতে যেগুলোতে চিহ্ন দেওয়া লাগবে, এগুলাতে ছোট ছোট কাট দিয়ে নিব, কারণ এই চিহ্ন অনুযায়ী সেলাইয়ের সময় আমরা এভাবে সেলাই করব। এই যে 3টা অংশ। এখন আমরা এই অংশটা বাকি, এটা দিয়ে আমরা হাতা কাটবো। এখন আমি হাতার জন্য, হাতা পারফেক্ট হওয়ার জন্য এই জায়গাটা মেপে নিব। এই যে 8, আমার যে কাপড়টাই ছিল সেটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আপনার লম্বা মাপটা যতটুকু কাপড় ছিল অতটুকু নিয়েছি। এখান থেকে 3 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়েছি, তারপরে হচ্ছে এখান থেকে 3 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়েছি এভাবে স্কেল দিয়ে। পরে আমি এই যে হাতের মুহুরিটা 5.5 দিয়েছি, তারপরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। পরে এইখান থেকে এই পর্যন্ত ঢালুটা এভাবে মিলিয়ে দিছি, আর এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দিছি। এখন আমি কেটে নিব। আমার হাতা কাটা কমপ্লিট। এখন আমি জামা কাটা শেষ, হাতা কাটা শেষ। এই যে টুকরো কাপড়গুলো দিয়ে আমি এখন গলার পট্টি কেটে নিব। গলা কাটিং ভিডিওটা আমি অন্য একদিন দেখাবো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।